নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। আগে তুলে দাও, তারপরে মাঝখানে দাঁড়িয়ে একটা এগুলো নাও। সবাই একটু ঘুরে তোমাকে ধরে বেঁচে রয়েছে কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা ঘুরেছি। কখনো এর কখনো ওর তখন এগিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাদেরকে গান তোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। আজ এই সরকারের কবিতা রবীন্দ্র রচনা বলি নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া ছেলেকে লেখা লিখে হাতে প্লেট নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা ঘুরে ঘরটা থেকে এসছি। রাজেশ দেবনাথ মহাশয় উপস্থিত আছে। উদযাপন করা হয় তাদের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী বা জন্মদিন। প্রতি বছরই গত কয়েক বছর ধরে আমাদের এই পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠান। এখানে আমাদের দেখা যখন আরও অনেক ছোট ছিলাম তখন যাকে এলাকার মানুষের কাছে যার পরিচয় ছিল যে গরিব মানুষের রক্ষাকর্তা আমাদের মুখার্জি
হাজার বর্ষ ধন্যবাদ সব জাগরণ করার জন্য। যারা আয়োজক তাদের আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অশেষ সকলকে জানাই আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। জোরে করতালি হোক। গুরুজনদেরকে জানাই আমার প্রণাম এবং এর সাথে আমি ধন্যবাদ জানাই সকল সাধুকার স্যারকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিশ্চয় শঙ্কর কেমনই পুষিল প্রাণীর পথ, কেমনই পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠো। আমার বৌদি হয়, তার হাত ধরে আজকে আমি এখানে এসেছি। উড়িষ্যায় আমি 3 বার পারফর্ম করেছি, মানে ওখানে গিয়ে না, কিন্তু মানে কনসার্ট হয়ে আমরা অনলাইনে করেছি। 3 বার পজিশন পেয়েছি আমি, যদিও বা 2 বার টপ 10 হয়েছি, কিন্তু তাও করেছি কিছু। বৌদির জন্যে চয়নিকা বৌদি আর স্বপন কাকুর অশেষ অশেষ ধন্যবাদ। আমাকে অনেক সাহায্য করে, অনেকবার। তখন ছিল গায়ের চুটি, গভীর রাতে ডাকছে ডাউক, ঘুম গিয়েছে ছুটি। দেয়ালি চোখ তার অনেক দূরে, একাই সে দৌড়ে যান তিস্তা নদীর। আপনারা যেভাবে সংস্থার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের সকলকে এবং মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, রঘুনাথ ভৌমিক মহাশয় সহ সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আজকে এই অনুষ্ঠানে আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার পাশে বেশ কয়েকজন সংগঠন এগিয়ে এসেছেন। খড়দা থেকে আগত ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাস্ট, যা কর্ণধার অর্পিতা শিউলি, যে সংস্থা প্রতি বছর মানব সেবা কার্যে যুক্ত থাকে। এছাড়াও আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চলে দীর্ঘদিনের স্বেচ্ছাসেবী সংস্থা মঙ্গলপুর উন্নয়ন পরিষদ, যেখানে আছেন সত্যেন্দ্র, এই সংস্থা থ্যালাসেমিয়া পেশেন্টকে পৃথিবীতে ঢুকতে দেব না। এইটা যদি পারি তাহলে 40% আমরা টোটাল যে রক্ত দিই স্বেচ্ছায় রক্তদাত্রীদের কাছ থেকে সেইখান থেকে 40% রক্ত চলে যায় থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য। আর এইদিকে ক্রাইসিস। আসুন এইটাও একটা শপথ নিই, আপনাদের যে প্রোগ্রাম আছে সেগুলো থাক, চলুক, এর বাইরে অ্যাডিশনাল থ্যালাসেমিয়ার ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা করুন। আপনারা প্রচার করেন যে আগে কুষ্টি বিচার নয়, থ্যালাসেমিয়ার জন্য আপনারা রক্ত পরীক্ষা করেন। এখনও কিছু মানুষ আছে সেই জায়গাতে আসতে চাইছে না, কি বার্তা দেবেন? কি বার্তা মানে সঠিক তথ্যটা আমরা পৌঁছাতে পারছি না। তারা যেভাবে মেন্টাল সেট আপে রয়েছেন, আমাদের কাছে অনেক তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে, সেইগুলো তাদের কাছে নিয়ে যেতে পারছি না। ব্যর্থতা আমাদের,
সরকারের ব্যর্থতার জন্য অনেক এনজিও কাজ করছে এবং যে এনজিওরা কাজ করছে সেটাও সাফিসিয়েন্ট না, আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের সংগঠিত শক্তি হিসেবে যেতে হবে। বলবেন? ভীষণ ভালো লাগলো। আমি আগের বছরে এসেছিলাম স্বপনদার ডাকে। আমরা জানি স্বপনদার কীভাবে কাজ করছে, সারা বছর আমি স্বপনদার সঙ্গে থাকি। স্বপনদাও আমাদের সঙ্গে সংস্থার সঙ্গে আছেন। ভীষণ ভালো উদ্যোগ। পল্লবী, আজকে আমরা যে ছবিটা 1.5 ঘন্টা ধরে যে ছবিটা দেখাচ্ছিলাম নিউজ হুগলি পর্দায় সরাসরি সম্প্রচার, সেটা হলো জন্মদিন। আমরা কেক কাটি, বিভিন্ন অনুষ্ঠানের আমরা মধ্যবর্তী জন্মদিন পালন করছি। আজকে যে ছবিটা আমরা দেখাচ্ছি একদম নজিরবিহীন ঘটনা, একদম চোখে পড়ার মতন। শ্রী শ্রী রাধারমন গোপালজি ট্রাস্টের আজকে 6ষ্ঠতম জন্মদিন। স্বপনদা আমরা পেয়ে গেছি। স্বপনদা, আজকে জন্মদিন কেক কাটা হয়, সেই জায়গায় কম্বল বিতরণ হলো, স্ক্র্যাচ দেওয়া হলো, কি বলবেন আছে? প্রতি বছর আমরা এই দিনটাতে 6ই ডিসেম্বর প্রত্যেক বছরে আমরা একটা অনুষ্ঠান করি। আমরা কিছু মানুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল উপহার দিই, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, কিছু স্বাস্থ্য সচেতনতার উপর আলোচনাও থাকে। আমরা এটা প্রত্যেক বছর আমাদের সদস্য যারা আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, সকলের সহযোগিতায় এই ট্রাস্টের এই অনুষ্ঠান হয় এবং সহযোগিতারা বহু মানুষ বহু দূর দূর থেকে তারা বাড়িয়ে দেন। আজকে কতজনকে কম্বল দিলেন? আজকে আমাদের প্রায় কম বেশি 80 জন মানুষের হাতে আমরা কম্বল তুলে দিতে পেরেছি। হাতে সারাক্ষণে মাইক ছিল, সঞ্চালক করলেন, কেমন লাগলো এই অনুষ্ঠানে, কি বলবেন? আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকে স্বপনদা ডাকে আমি এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করলাম। আরও এই যে মানুষজনের সামনে থাকতে পারলাম, এটাই আমার সবথেকে বড় পাওনা। ধন্যবাদ।